রাত্রে আমার ফুল থেকে এভাবে ঝরে ঝরে পড়ে যায়, খুব সুন্দর লাগে তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে সকালে নাস্তা বানাতে চলে আসলাম। নাস্তায় রুটি আর পেঁপে ভাজি করব। তো পেঁপে কেটে সিদ্ধ দিতে দিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আটাও সিদ্ধ করতে নিয়েছি। তো এখানে পেঁপে সিদ্ধ হচ্ছে। তো আটাটা কাই করার জন্য একটু ঠান্ডা করা লাগবে। তো ঠান্ডা করতে করতে এতক্ষণে আমি ভাজিটা বসাই দিব। তো সিদ্ধ হয়ে গেছে এখানে ছেঁকে। এখানে আমি এখন গরম কড়াইতে দিয়ে দিব তেল, তার সাথে দিয়ে দিব মরিচ, শুকনো মরিচ 2টা ভেঙে আমি দিয়ে দিব। তো এটা ভাজা ভাজা হলে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। এখানে ভাজা ভাজা হয়ে গেলে আমি এইভাবে পেঁপেটা ভাজি করে নিই। তো যাদের ভালো লাগবে প্লিজ ট্রাই করবেন আপনারা। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা হালকা ভাজা করে আমি পেঁপে দিব। আমি সবসময় পেঁপেটা সিদ্ধ করেই নেই, আমার সিদ্ধ করেই ভাজি করতে ভালো লাগে। আমি পেঁপে, তারপরে মানে যেগুলো ভাজি করা যায় আর কি, আমি সিদ্ধ করেই নিই। আমার এভাবে ভালো লাগে, যার যেভাবে ভালো লাগে করে নেবেন। তো এখানে আমি লবণ দিয়ে দিব আর অল্প হলুদ দিব, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে আমি রুটি বানাতে চলে যাব। রুটি তো সব সময় আপনাদের কয়েকদিনই দেখাইছি, ফ্রোজেন করা দেখাইছি। তো একটা জিনিস বারবার দেখাইলে আপনারা একঘেয়েমি লেগে যাবে, আপনারা আর দেখবেন না। আর আমার যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো। আমাকে ইউটিউব থেকে ইউটিউবার 2টা আপু আমাকে কিন্তু অনেক ভালোবাসা দিছে, ভালোবাসা দেয়। তো এখানে আমার রুটি বানানো সবগুলো হয়ে গেছে। আমি লাস্টেরটা বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর কি। তো আশেপাশের এইগুলো একটু ইগনোর করবেন, কারণ আমি এখানে যেহেতু রুটি বানিয়েছি তো নোংরা হয়ে গেছে জায়গাটা। তাই তো আমার রুটি বানানো শেষ। আমার এখানে ভাজি কিন্তু হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো এখানে আমি ভাজিটা নাড়াচাড়া দিয়ে লবণ দেখে নামাই নিব। তো এই পর্যায়ে আমি বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমার ভাজি হয়ে গেছে, ভাজিটা ওই চুলায় রেখে দিব। এখানে আমি আমার রুটির যে ফ্রাই প্যানটা আছে ওটা দিয়ে দিব। তো এখানে রুটি ভেজে নিচ্ছি। আমার ভিডিওটা আজকেও একটু বড় হয়ে গেছে, ধৈর্য সহকারে একটু দেখবেন। আমার ভালোবাসার আপু ভাইয়ারা, আমার ভিডিও কেমন লাগে, কেমন হয় প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমার কথাবার্তা কেমন হয় আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো এখানে আমি একটা রুটি ভেজে দেখাচ্ছিলাম যে আমার রুটিটা ফুলে সুন্দর মতো। তাই তো আজকে রান্না বান্না নাই, কালকে যে তরকারি ছিল তরকারি রান্না করেছি সব আছে, কারণ আপনাদের ভাইয়া কালকে আসে নাই, বাইরে ছিল। তো একা মানুষ আর কতটুকু খাওয়া যায়, তো সেই তরকারিগুলো ছিল, তরকারি সব আছে এখনও। তো আর এখানে পেঁপে ভাজি করে নিলাম, এগুলো সকালে নাস্তা করব আর দুপুরে খেয়ে নেব। সন্ধ্যায় অল্প কিছু রান্না করা লাগতে পারে। এখানে রুটি ভাজা শেষ, এই যে ভাজি আর ওইটার মধ্যে চা বসাই দিছি, কারণ আপনাদের ভাইয়ের চা ছাড়া চলে না। তাই তো আপনাদের সামনে আমি একটু নাস্তা করে নিচ্ছি, পাশে কিন্তু আপনার ভাইয়া আছে। তো এখানে আপনার ভাইয়ার জন্য চা করে নিছি।
তো চা করার পরে নাস্তা করে বিছানা গুছাই নিলাম। ওইখানে আমি বিছানা গুছাইতে গেছি আর আমার ছেলে আসছে আমার সাথে কাজ করে দিবে। সে সবসময় আমার সাথে কাজ করে দেয়। তাই তো এখানে বিছানা ঝেড়ে এখন ঘর ঝাড়ু দিয়ে নেব। ঘর ঝাড়ু দিয়ে অফ ক্যামেরা আমি ঘর মুছে নেব। তাই তো আমার বয়েজের পাশাপাশি আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে, আওয়াজ হতে পারে। এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আমাদের এই জায়গায় বিল্ডিং হচ্ছে তো তাই। তো এখানে আমি তারপরে থালা বাসন যা ছিল ধুয়ে নিচ্ছি। ওই আমার হাত কাটার পর থেকে আমার হাতটা অনেক জ্বালা করে, তো কাজ করতে আমার অনেক কষ্ট হয়, বিশেষ করে সাবান ধরতে, পানি ভিজালে। তো এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। যতই জ্বালা করুক কাজ তো আর বসে রাখতে পারি না, কাজ তো করতেই হবে। যেহেতু মেয়ে মানুষ হয়ে জন্মিয়েছি, সংসার আছে, বাচ্চা আছে, স্বামী আছে, তাদের জন্য করতেই হবে। তো এখানে এই তো এগুলো ধুয়ে নিয়ে আমি আমার এইটা সিঙ্কের আশেপাশে সব পরিষ্কার করে নিব। আমি পুরোটা দেখাইলাম না, সবগুলো ধুয়ে নিচ্ছি অফ ক্যামেরা আমি। এখানে সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি। আজ এই পর্যন্ত।